যদ্যপি কৃষ্ণ সৌন্দর্যের মাধুর্যের ধৈর্য ব্রজদেবী সঙ্গে তার বারে কৃষ্ণের প্রতিখ্যাতির সর্বকাল আছে, যে জয়ছে হরে কৃষ্ণ তারে চলেছে। এই প্রেমার অনুরূপ না পারে বলিতে অতএব হয় কহে যদ্যপি কৃষ্ণ সৌন্দর্যের মাধুর্যের ধৈর্য ব্রজদেবী সঙ্গে তার বারে মাধুর্য প্রভু কবি आगे कपार राय कहे हरे कृष्ण प्रभु कहे कि बोले जे एनो किंतु এর আগে যদি কিছু থাকে তাহলে তুমি আমায় ভালো করে বলো। কৃষ্ণকে কত ভাবে পাওয়া যায়, দাস্য ভাবে পাওয়া যায়, শক্ত ভাবে পাওয়া যায়, বাৎসল্য প্রেমে পাওয়া যায়, মধুর প্রেমে পাওয়া যায়, মানে কান্তারসা পাওয়া যায়। প্রভু কহে সত্য বস্তু এই অবধি হয়, কৃপা করে কহ যদি আগে কিছু হয়। রায় কহে ইহার আগে পৌঁছে আমি জানি, এত দিনে নাহি জানি আছে কিন্তু মনে। ইহার মধ্যে রাধার প্রেম শাস্ত্র শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্র। কি বললেন রামানন্দ রায়? শ্রীমান মহাপ্রভুকে বললেন, কি বললেন? যে শাস্ত্র রাধা প্রেমকে শাস্ত্র শিরোমণি, কিন্তু ইহার আগে যদি কিছু থাকে সেটা আমার হরি হরি ভাবে বলো। রায় কহে ইহার আগে পৌঁছে আমার মনে, এত দিনে নাহি জানি আছো একটি ভুবনে। যে এর আগেও যে কিছু আছে, এই ত্রিভুবনে কেউ আছে কিনা যে এর আগে কিছু আছে এটা জিজ্ঞাসা করে। কিন্তু মহাপ্রভু কি বললেন যে এর আগে কিছু আমায় বলো, তথাপি আমাকে কিছু বলো। রায় কহে ইহার আগে পৌঁছে আমি বলি, এতদিনে নাহি জানে আছে ত্রিভুবনে, ইহার মধ্যে রাধার প্রেম শাস্ত্র শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্র। প্রভু কবি আগে কবি শুনি পাই সুখী অপূর্ব অমৃত নদী বহে তোমার, চুরি করি রাধার মিল গোপীগণের প্রাণে, অন্যাপেক্ষা হইলে প্রেমের গারকার। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে দেয়, তবে জানি রাধাই কৃষ্ণের গান। যখন এই কথা বললেন রামানন্দ তখন একটু রাগ হলেন। কেন রাগ হলেন? যে আমি এত কথা বলে আমি একটা জায়গায় দাঁড় করালাম, সেই জায়গাটা আবার কি করলেন আমার প্রভু কি করলেন, সেখানে বিরোধ করলেন। তখন একটু ক্রোধান্বিত হয়ে বললেন, শোনো তুমি প্রেমের মহিমা, ত্রিজগতে নাহি রাধার প্রেমের উপমা। হরে কৃষ্ণ। এই মাইক এরকম বলে কেন? हरे कृष्ण राधे श्याम जय गौर हरि जय गौर हरि हरे कृष्ण जय राधे राधे श्याम जय गौर हरि जय गौर हरि। রামানন্দ রায় তখন বললেন, শোনো তুমি প্রেমের মহিমা, ত্রিজগতে নাহি রাধার প্রেমের উপমা। গোপীগণ রাসনিত্য মণ্ডলী ছাড়িয়া রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। গোপীগণের সঙ্গে রাসলীলা করছিলেন,
রাসলীলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে না পেয়ে তিনি কি করলেন? অন্বেষণ করতে লাগলেন। শত কোটি গোপী সঙ্গে রসবিলাস, তাহার মধ্যে এক মূর্তি রহি রাধা পাস। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিলে প্রেম হইল মমতা। ক্রোধ করি রসচারী গেলা মানে কুড়ি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। সম্যক সর্বসা কৃষ্ণের রাসলীলা, রাষ্ট্রী রাধিকা শৃঙ্খলা। তাহা বিনয় এই লীলা নাহি ভাই চিতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধায়ন্দ্রী শীতে। ইতস্ত ভূমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম মনে কিন্ন হইয়া। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতে অনুমানে শ্রী রাধিকার গুণ। হরে কৃষ্ণ। যখন রামানন্দ রায় এই কথাগুলো যখন শ্রীমান মহাপ্রভুকে শোনালে, তখন শ্রীমান মহাপ্রভু সন্তুষ্ট হয়ে বললেন, কি বললেন? প্রভু কহে, আগে কহ শুনি পায়ে সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। তোমার মুখে নদীর যেমন স্রোত বয়, তত্র তোমার বদন দিয়ে কি হচ্ছে? অমৃত নদী বইছে। অমৃত কাকে বলে? যাহা পান করিলে অমর হওয়া যায়, অমৃত। যাহা পান করলে অমর হওয়া যায়। হরে কৃষ্ণ। বাবা কথা কথা কব না, দুই চার কথা বলবো, শোনো। প্রভু কহে, যে লাগে আইল তোমার স্থানে, সেই সব রসবস্তু তত্ত্ব হইল জ্ঞানী। এবে এসো জানিল সেব্য শব্দের নির্ণয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব অনুরূপ। কৃপা করি এই তত্ত্ব কহ আমারে, তুমি বিনা কেহ ইহা নিরপিতে নারী। রায় কহে, ইহার আমি কিছুই না জানি, যে তুমি কহ সেই কহি আমি বলি। তোমার শিক্ষায় পড়ি যেন সুখের পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি কি বুঝি তোমার রাস। হৃদয়ে প্রেরণ করাও দিব্য কহ বাণী, তোমার মুখে যাহাই উঠে তাহাই জানি। হরে কৃষ্ণ। রামানন্দ রায় বললেন, প্রভু তুমি কৃপা করে ব্রহ্মাকে বেদ পাঠ করিয়েছিলে। তুমি কৃপা করে সুখদেব গোস্বামীকে দিয়ে ভগবত কথা প্রচার করিয়েছিলে, ভগবত পাঠ করিয়েছিলে। আজ তত্র তোমার মনে যাহা বলছি সেই কথা আমার বদন দিয়ে তুমি বলছো। তোমার কথা তুমি বলছো আর তুমি শ্রবণ করছো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মাইকটা একটু বলো, একটু রিভার্ব করে তো একটু হয়। হরে কৃষ্ণ। জয় রাধে, রাধে শ্যাম গৌর হরি, জয় গৌর হরি। বাসা প্রভু কহে, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদে ভাসি। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহার ছিল। দেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা,
সবে রামানন্দ জানে কেহ নাই। তোমার ঠাই আইলাম মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। কিবা বিপ্র কেবল আসি সূত্র কেন নয়, সেই জলে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সন্ন্যাসী বলিয়া মরে না করবার কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা কহি পূর্ণ করো। যদ্যপি রায় ফেরে মহাভাগবতী, কৃষ্ণ মায়া তারে মন নারে আচ্ছাদিতি। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রমাণ, জানি কেহ রায়ের মন হইল পরমন। রায় কহে যে কহ সেই কহি বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। মোর জিহ্বা বিনা যন্ত্র, আমি নটে তুমি সূত্রধার। যে মতো নাচাও তৈছি চাহি না দিবার, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনা ধারী। তোমার মনে যাহাই ওঠে তাহাই উচ্চারি। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতর সর্ব কারণ পুরাণ। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার ধাম। সচ্চিদানন্দতম গজেন্দ্রনন্দন, সর্বৈশ্বর্য সর্বরস সর্বশক্তি সর্বরস পূর্ণ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীনমদন, কাম গীতি কাম গায়ত্রী যার উপাসন। পুরুষী দশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষয়ে সাক্ষাৎ মনমত মদন। শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্তধর। লক্ষ্মী আদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণে করে আপন মাধুর্য হরে আপনার মন। আপনি আপনা চাহি করিতে আলিঙ্গ। সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ, ভেবে সংক্ষেপে কহিল রাধা তত্ত্বরূপ। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতার সর্ব কারণ প্রধান। কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিনি প্রধান, চিৎ শক্তি জীব শক্তি মায়া শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তনস্থা করি জানে, অন্তরঙ্গা সরস্বতী সবার উপরি। সচ্চিদ আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিনরূপ। আনন্দাংশে লাগিনী, সদ অংশে সঙ্গিনী, চিদ অংশে সংবিচারে জ্ঞান পরিবার। কৃষ্ণকে আহ্লাদে তাকে নাম আহ্লাদে, সেই শক্তি যারে সুখে আস্বাদে আপন। সুখরূপ কৃষ্ণ করে সুখে আস্বাদন, ভক্তগণ সুখ দিতে না কারণ। হৃদয় গৌর হরি গৌর হরি হরি। লাদিনী সরস্ব তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের স্থান। কৃষ্ণের অনন্ত শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি। এই অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি হচ্ছে প্রধান। তাই তিন শক্তির প্রধান কি কি? এক হচ্ছে চিৎ শক্তি, এক হচ্ছে জীব শক্তি, আর এক হচ্ছে মায়া শক্তি। হরে কৃষ্ণ। তাই চিৎ শক্তি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি, আর জীব শক্তি হচ্ছে
মোটু তাকে বলে তপস্যা। আর মায়া শক্তি বলে এই সংসার, মায়াময় সংসার। এই তিনটে শক্তি হচ্ছে সব থেকে ভগবান শ্রীকৃষ্ণের গুরুতর শক্তি। অনন্ত শক্তির মধ্যে এই তিনটে শক্তি হচ্ছে প্রধান: শিব শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। আমরা যে সকলে এসেছি, কেন এসেছি? ভগবানের নাম গুণাগুণ শ্রবণ করবো বলে। ভগবানের নাম শ্রবণ করে আমাদের যে হৃদয়টা হচ্ছে পাষাণ, কৃষ্ণ নামে পাষাণ গলিত হয়ে যায়। প্রমাণ আছে। তামসেনের গুরুদেব হরিদাস মদন গোপালকে গান শোনাতেন। যখন জীব জগতের জীব ঘুমিয়ে পড়তে, কোন পশু পাখির কলতালে বন্ধ হয়ে যেত, সেই ঋষি রাত্রে ভগবানকে গান শোনাতে, ভগবানকে গান শোনাতেন। আকবর সেই গান শুনতে যে পাথরে ঠেস দিয়ে বসেছিল, দেখছে কিছু পরে সে আকবর সরে যাচ্ছে, পাথর গলিত হয়ে যাচ্ছে, তরল হয়ে গেছে। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এই জীব জগতের জীব যখন মনের মলিনতা দূর হয়ে যায়, কৃষ্ণ ভাবনাময় দেহ হয়। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এমনিতে হবে না। যদি কেউ একাগ্র চিত্তে, চিত্ত শব্দে মন, যদি এক মনে যদি কেউ কৃষ্ণ নাম শ্রবণ করে, তাহলে তার চিত্তটা সরল হয়ে যাবে। সরল হলে কি হবে? তখন সেই গোবিন্দের যে চিৎ শক্তির মধ্যে লীন হবে। চিৎ শক্তির মধ্যে যখন লীন হবে, তখন তার দেহে প্রেমের, তার নয়নে প্রেমের অশ্রু বইবে, তার দেহ পুলকিত হবে। তাহলে কি? চিৎ শক্তির মধ্যে যখন লীন হবে, তখন তার দেহ প্রেমময় হবে। আবার এই কৃষ্ণ নাম শ্রবণ বন্ধ করে দিয়ে আবার যখন গৃহে যাবে, এই গৃহে গেলে তখন যে মায়ার মধ্যে পড়ে যাবে, তার মধ্যে যে প্রেম হয়েছিল, সেই প্রেমটা তার মধ্যে থাকবে না, তখন সে মায়ার কবলে পড়ে যাবে। তাহলে এই জীব শক্তিটা হচ্ছে মধ্যবর্তী শক্তি, কখনো চিতের মধ্যে থাকে, কখনো মায়ার মধ্যে থাকে, তাই ভাসমান অবস্থায় আছে। তা এই জীবের গতি হবে কি? এই জীবের গতি কি হবে? এই কথাই জিজ্ঞাসা করেছিলেন শ্রীমান মহাপ্রভুর কাছে স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায়। তখন প্রেমে বিভোর হয়ে আমার শ্রীমান মহাপ্রভু দুই চোখের জলে বেঁচে বলেছিলেন, সেটা স্বরূপ রামানন্দ, তবে জীবের একমাত্র মুক্তির উপায় আমি তোদের বলে যাই, যদি আমার কথা মতো কেউ যদি মেনে চলে এই জীব জগতের জীব, সেই জীব মুক্তি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু বলেছিলেন,
हस्ते प्रभु कहे सब रमराय नाम संकीर्तन कलो परम उपाय नाम संकीर्तन যোগে করে নিঃসাধন সেই তো সুমেধ পায় শ্রীকৃষ্ণেরই চরণ নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ সর্ব শুভোদয় কৃষ্ণ প্রেম नाम संकीर्तन হইতে ওই পাপ সংসার নাশন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সবরোত্তম কৃষ্ণ প্রেম উত্তম প্রেম তৎসদন কৃষ্ণ প্রাপ্তি সেবান্বিতে সমুদ্রে মজ্জন বিদায় গৌর হরি হরি স্বরূপ রামানন্দ যদি এই কথা কোনো জীব মেনে চলে সেই জীব মুক্ত হয়ে যাবে। কেন জিজ্ঞাসা করেছিল তাহলে? প্রভু লীলা সম্পূর্ণ করতে তাই বলেছিলেন, প্রভু তুমি বর্তমান থাকতে কেউ তোমার কৃপা পেল আর কেউ কৃপা পেল না, সবাই তো কৃপা পেল না, তাহলে তোমার অবর্তমান এই জীবের গতি কি হবে? তখন প্রভু এই কথাগুলো বলেছিলেন। তাই এখানে ভগবানের শক্তি, অনন্ত শক্তি, ওখানে একটি শ্লোক দিয়েছে, নাম নামকারী বহুদানে যে শক্তি দত্তাপ্রীত নিয়মিত স্মরণ কালে পার্থিত ভগবান অপি দুর্দৈব মৃত্যু না জনে না অনুরাগ। যেরকম ভগবানের অনেক নাম আছে, প্রত্যেকটা নামের মধ্যে ভগবানের শক্তি প্রদান করা আছে। তাই ভগবানের অনেক শক্তি, সেই শক্তির মধ্যে তিন শক্তি প্রদান। ভগবানের অনন্ত শক্তি, তাদের মধ্যে তিন শক্তি প্রদান, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা অবস্থা কহিদারে, অন্তরঙ্গা সর্বশক্তি সবার উপরে, সচ্চিদ আনন্দময় কৃষ্ণেরই স্বরূপ, অতএব সর্বশক্তি ময়টিরূপ, আনন্দাংশে লালিনী সাংশ সম্মিলিত চিরঞ্চের সংযুক্তের জ্ঞান পরিমাণী কৃষ্ণকে আল্লাহদের তাতে নাম লালিনী, সেই শক্তি তাদের আপনি সুগরূপ কৃষ্ণকাপের সুখাসন ভক্তগণ সুখদিতে লালিনী করম। লাদিনী সারাংশ তার প্রেম নাম আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, প্রেমের স্বরূপ হয় প্রেমিত কৃষ্ণের প্রেমের পরমসায় মহাভাব দেয়, সেই মহাভাব হয় না। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ ললিতা সরকার রাধা সুগন্ধি তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল তরুণামৃত ধরায় স্নানমর্থন লবণামৃত ধরায় তদপরি স্নান নিজ লজ্জা শ্যাম পট্ট সাথী পরিধান কৃষ্ণ অনুরাগ মার গুঞ্জরিটা রক্ষা চরণ প্রায় প্রায় চন্দন স্মৃত কান্তি কর্পূরে অঙ্গিলকন কৃষ্ণের উজ্জ্বল সেই যুগমদ ভরে বিচিত্র কলবর মার প্রচ্ছন্ন বাম ধর্মিল বিনাশ হীরা অঙ্গে পটে রাগ কাম্বুল রাগে অধরোজ্জ্বল প্রেম মুখিল নেত্রে যুগলে গজ্জ্বল সুদীপ্ত সত্যে ভাষাদি জানি সেই সব ভাব ভূষণ অঙ্গে বলি গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে ফুলিত চাঁদ সৌভাগ্য তিলক চলে জল প্রেম মুখিল নেত্রে যুগলে গজ্জ্বল মধ্য বয়স থেকে সখী স্কন্দে করেন নাশ কৃষ্ণ লীলা মনোবৃত্তি সখী আস্থা। নিজাঙ্গ সৌর হলয় গর্ভ পর্যন্ত তাতে বসে আছে চিন্তি কৃষ্ণ কৃষ্ণ নাম গুণযশ অবতাংশ পানি কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বাতনে কৃষ্ণকে করায় শ্যাম রস মধু পান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম বিদায় গৌর হরি ইহার ব্যক্তি
যে আমার সে ভোজে রাধা রাধা সেটি একটা হতে পারো, তুমিও হতে পারি আমি, যদি সেই রাধা সমস্ত কিছু অঙ্গে ধারণ করা যায়। তাই আমি যদি কি ভাবি পুরুষ দেহে নয় কৃষ্ণ নারী হতে, নারী তো নারী। যদি কেউ মনে করে কৃষ্ণ ভজন করব, তাহলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভজন করতে যদি করো শ্রী গুরুর চরণাশ্রয়, সে যে অজানার জানাইবে যদি গুরুর কৃপা হয়। অজানা বস্তু কি? আমাদের সকলের মধ্যে আছে, সেই বস্তু আমাদের সকলের মধ্যে আছে, কিন্তু আমরা চিনতে পারছি না, জানতে পারছি না। তাহলে সেই বস্তুকে, সেই বস্তুর সঙ্গে পরিচয় কে করাবে? না আমাদের শ্রী গুরুর আশ্রয় যদি করতে পারবো, সেই দিন শ্রী গুরু যেদিন কৃপা করবে, সেই দিন অজানা বস্তুকে আমাদের স্মরণ করিয়ে দেবে, চিনিয়ে দেবে। আর যদি সদ্গুরুর আশ্রয় কেউ না করে, গুরুর আশ্রয় যদি কেউ না করে, কৃষ্ণ কৃষ্ণ করে যদি কেঁদে হাসিয়ে দেয়, কৃষ্ণ তাকে কৃপা করবে না। কেন করবে না? আশ্রয় জাতীয় ভাবনা, আশ্রয় করিয়া ভেবে তাহলে কৃষ্ণ নাই ত্যাগী আর সকলে মরে অকারণ। আশ্রয় জাতীয় ভাবনা, আশ্রয় না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণকে পাওয়া থেকে মুখের কথা, কৃষ্ণ পাওয়া তো মনে থাকো, কৃষ্ণ প্রেমটাই কি মুখের কথা? আমরা বলি কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের চোখে অশ্রু বরিশন হয়। আমরা বলি এর কৃষ্ণ প্রেম হয়েছি না, ওটাকে কৃষ্ণ প্রেম বলে না। যার কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগৃত হবে, চৈতন্য চরিতামৃতে ঊনবিংশ পরিচ্ছেদে লিখেছে কৃষ্ণ প্রেম জাগৃত হলে কি করতে হয়। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র বিষ্ণুতম সবার কৃপা গৌরব পাত্র, কেউ যদি দেখে যায় দেশে যায় দেখি বৃন্দাবন, তবে প্রশংসা করে সেই ভক্তগণ। কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে বৈরাগ বা কইছে ভজন, অষ্টপহর করে শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসা করে সেই ভক্তগণ। অরিচরণ হয়ে রয়ে যত ভক্তগণ, একা এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, বিপ্র কহে স্থূল ভিক্ষা কাহামান করি, শুষ্ক রুটি চানা চালায় ভোগ করে হরি, করোয়া হাতে মাত্র কাগজেরা বহির্ব্যাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তনোল্লাস। অষ্টপহর কৃষ্ণ ভজন, চারি দণ্ড শয়ন, নাম ও সংকীর্তন সেবা নহে কোনদিনে। অষ্টপহর কৃষ্ণ ভজন, দণ্ড চারি শয়ন, নিতাই গৌর। কৃষ্ণ প্রেম অত সহজ। একটু কৃষ্ণ নাম করে চোখে জল ফেললাম, তাতে আমার কৃষ্ণ প্রেম হয়ে গেল না। কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে জাগ্রত করতে হয়, হৃদয়ে ধরতে হয়, তাহলে অষ্টপহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে, নাম ও সংকীর্তন সেবন হয় কোনদিনে। প্রভু ভক্তি রসশাস্ত্র করে লিখন, চার দণ্ডের মধ্যে যদি আবার কখনো সময় পায়, সেই সমস্তের মধ্যে ভক্তি রসশাস্ত্র লিখনি করেছেন কাদের জন্য? আমাদের মতো এই মূল ব্যক্তির জন্য মহাজনরা পদ তৈরি করে গেছেন। প্রভু ভক্তি
ওই চার দণ্ডের মধ্যে যদি কখনো আমার সময় পায় সেই সময় তুমি অপচয় নষ্ট করেনি। আমাদের মঙ্গলের জন্য ভক্তি রস শব্দ লিখে গেছেন। তাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি। চৈতন্য কথা শোনে করে চৈতন্য, এই কথা শুনে মন্ত্রের মহাসুখ হয়। চৈতন্যের কৃপা যাহা তাহা কি বিস্ময় বিদায়। হরে কৃষ্ণ। এখানে বেশন দিবে মানে গান টান করে হ্যাঁ